কর্মচারীদের সঙ্গে বিস্তর ফারাক, সপ্তম পে কমিশন, অষ্টম পে কমিশন গঠিত হয়ে গেছে। এই মুহূর্তে যদি 4% মহার্ঘ ভাতা না দিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তাহলে কিন্তু বিধানসভা নির্বাচনে এটা ব্যাপক প্রভাব পড়তো। একেবারে অবশ্যই কৌশিক, ব্যাপক প্রভাব পড়তো। আমরা তোমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে এটা নিয়ে শ্রমিক ভট্টাচার্য বেশ কিছু বক্তব্য রেখেছেন। ডিএ প্রসঙ্গ নিয়ে কি বলেছেন শুনবো। সুপ্রিম কোর্টের নির্দেশটা তো পালন করুক। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করে চলেছে এই সরকার। তো খেলামেলা মোচ্ছবের সরকার। এই সরকার কোনো সম্পদ বৃদ্ধি করতে পারেনি। এই সরকার মানুষের ওপরে পরোক্ষভাবে তাদের করের বোঝা, ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। আর আজকে এই সমস্ত 4% ঘোষণার কথা বলে কি হবে? 40% ফারাক কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর। 25% আগে দিক, সুপ্রিম কোর্টের অর্ডারকে কমপ্লাই করুক, তারপরে সরকার কথা বলবে। লক্ষ্মী ভান্ডার 500 টাকা বিভিন্ন ভাতাতে বাড়ানো হচ্ছে। কৌশিক, এই যে কথাটা যে কেন্দ্রের সঙ্গে রাজ্যে 40% ফারাক, আরে সুপ্রিম কোর্টের কথাটা তো মানুন, তারপরে তো বলবেন। এখান থেকে দেখো একটা প্রশ্ন যেমন এটা থেকেই যাচ্ছে, বিরোধীদের কথা থেকেই বলছি, আরেকটা বিষয় কিন্তু দেখো থেকেই যাচ্ছে যে এই যে দীর্ঘদিন ধরে যে মানুষের যে ন্যায্য দাবি, সেই জায়গাটাকে গুরুত্ব দেওয়া হলো না, কিন্তু বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা, দেওয়া হচ্ছে কন্যাশ্রী, যুবশ্রী ভাতা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার কোষাগার শূন্য, তাহলে টাকা আসছে কোথা থেকে? দেখো, শুধু কিন্তু মহার্ঘ ভাতা বা লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়েছে এমনটা নয়, আশাকর্মীদের মাইনা বাড়ানো হয়েছে, বা সিভিক ভলেন্টিয়ারদের বেতনের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে আমরা যেটা দেখলাম, এই টাকা কিন্তু সাধারণ মানুষের করের টাকা, এবং একটি প্রকল্পের টাকা অন্য প্রকল্পে ব্যবহার যাতে না করা যায় সেই কারণে করের টাকা, এবং কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বিভিন্ন কাজে। বাংলার গ্রামোন্নয়নের কাজের টাকা বন্ধ রয়েছে, 100 দিনের কাজের টাকা বন্ধ রয়েছে, বাংলা আবাস যোজনার টাকা বন্ধ রয়েছে। এই টাকাগুলো না পাওয়াতে আরও বেশি পরিষেবা দেওয়া যেত সাধারণ মানুষকে, হয়তো লক্ষ্মীর ভান্ডার আরও বৃদ্ধি করা যেত, হয়তো মহার্ঘ ভাতা আরও বেশি হারে দেওয়া যেত, যদিও কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য টাকা দিতেন। এটা কিন্তু তৃণমূলের অভিযোগ। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর থেকে পশ্চিমবঙ্গে বঞ্চনা করা হচ্ছে। যদি কেন্দ্রীয় সরকার টাকাগুলো পশ্চিমবঙ্গে ক্লিয়ার করতো, তাহলে কিন্তু মহার্ঘ ভাতা, তারপরে তোমার আশাকর্মী, বিভিন্ন ক্ষেত্রের যে টাকাগুলো ছিল সেগুলো আরও বেশি বৃদ্ধি করা হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই বাজার থেকে প্রচুর টাকা ঋণ নিয়েছে। সেই টাকা এবং সাধারণ মানুষের করের টাকা থেকে এই 1,500 টাকা করে, মানে 500 টাকা যে অতিরিক্ত বৃদ্ধি করা হলো, এই টাকা কিন্তু সাধারণ মানুষের করের টাকা থেকে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এবং কোষাগার শূন্য, দেখো কোষাগার একটা রাজ্যের কোষাগার তখনই শূন্য হয় যখন তাকে চারিদিক থেকে ঘিরে ধরা হয়। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু বঞ্চনার শিকার, এটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের যে কোনো নেতা বারবার বলছেন। সেই টাকা কোথা থেকে আসবে সেটা সরকারি সিদ্ধান্ত নেবে, এবং এর জন্য অতিরিক্ত কোনো ব্যাংকের কাছ থেকে রিকুইজিশন দিয়ে টাকা নিতে হবে কিনা সেটাও সরকারি সিদ্ধান্ত। এখনো পর্যন্ত জানা যাচ্ছে অতিরিক্ত টাকা দেওয়ার জন্য যে কর আমাদের সাধারণ মানুষের থেকে যে কর নেওয়া হচ্ছে, সেই করের টাকা থেকে এই টাকা দেওয়া হবে। তুমি অভিযোগের কথা বলছিলে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগে কিন্তু বারবার কেন্দ্রকেই বারবার দোষারোপ করেছে, বারবার কেন্দ্রের দিকে আঙুল তুলেছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চলো একটু শুনি। আমরা 2 লক্ষ কোটি টাকা বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই, আমাদের বঞ্চনা করা হয়েছে। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেয়া হয়নি। তো এত বঞ্চনা সত্ত্বেও, এবং 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, যদিও পরপর 5 বছর আমরা 100 দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম। গ্রামীণ আবাসিক যোজনা যেটা, সেটাতেও 5 বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম, সেটাও বন্ধ গত 4-5 বছর ধরে। গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে, সেটাও বন্ধ 5 বছর ধরে, ওটাতেও আমরা প্রথম হয়েছিলাম। এই সমস্ত স্কিমে সব টাকা বন্ধ, এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ। শিক্ষাক্ষেত্রে আপনারা দেখলেন এই বাজেটে কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে। শিক্ষাক্ষেত্রে কোথায় মানুষ টাকা বাড়ায়, তাদের সাহায্য করে, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়, দুটো পেটে খাদ্য, এইটাই তো মানুষের জীবনে বাঁচার সবচেয়ে বড় প্রেরণা। সুতরাং এইগুলো আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে।
কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন, 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, ICDS, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে, এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং ICDS, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা, এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশাকর্মীরা আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। কৌশিক, আমরা এই যে আলোচনার মধ্যে কিন্তু আমরা এই কথাগুলো তুলে ধরছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে একদম সরাসরি বঞ্চনার অভিযোগ করছেন, এবং সেখানেই শেষ নয়, তিনি বলছেন যে কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র বঞ্চনা করছে। কিন্তু তারপরেও আমরা কথা দিয়ে কথা রাখি, কথা দিয়ে কথা রাখাটা দরকার। আমরা তো 500 টাকা বাড়ালাম, ফেব্রুয়ারি মাস থেকেই আপনারা পাবেন 1500 টাকা করে, কিন্তু কেন্দ্র কথা রাখে না, রাজ্য কথা রাখে। বড় একটা অভিযোগ, এবং সেটাকে হাতিয়ার করে ভোটের আগে একেবারে পুরো বাজেটে বাজিমাত। 2016 সাল থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এবং এই অভিযোগ কিন্তু আমরা যেটা দেখলাম, এই অভিযোগ কিন্তু বাস্তবেও ঠিক তাই হচ্ছে। দেখো, 100 দিনের কাজ, বাংলা আবাস যোজনা এবং গ্রামোন্নয়ন সড়ক যোজনার বহু টাকা আটকে রাখা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইউটিলিটি সার্টিফিকেট পশ্চিমবঙ্গ ইস্যু করতে না পারায় সেই কারণে তারা পরবর্তী টাকা দিচ্ছে না। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সরকার কেবলমাত্র বিজেপি শাসিত রাজ্য হওয়ার জন্য পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে। এখন এই একে অপরের যে দোষারোপ পালা চলছে, এটাতে তো সাধারণ মানুষ কি দেখছে? সাধারণ মানুষ দেখে তারা পরিষেবা পাচ্ছে কিনা। কেন্দ্র রাজ্য দোষারোপ, তাতে সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না। দিন গেলে পরে তার পেটে ভাত, হাতে কাজ চাই। সেই কাজ না থাকলে পরে নির্বাচনের সময় যে এফেক্ট পড়ে সেটা পড়বে। আর পেটে ভাতের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খাদ্য সাথীর মাধ্যমে চাল আর গমের একটা বিনে পয়সার সুযোগ করে দিয়েছে, প্রত্যন্ত গ্রামে, শহরের মানুষও পায়। পাশাপাশি 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, এরকম 94টি প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, যেই সামাজিক প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ উপকৃত হতে পারে। সেখানে ক্যাশ টাকা যেমন আছে, অল্প পরিশ্রমের বিনিময়ে টাকা যেমন